আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, গণপূর্তি অধিদপ্তরে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। এই নিয়োগ সার্কুলারে 13 থেকে 20তম গ্রেডে বিভিন্ন পদে নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা 123টি পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এইচএসসি পাশে 36টি পদ রয়েছে এবং অনার্স ডিগ্রি পাস করেও কিন্তু এখানে 6টি এবং 3টি পদ রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন সে বিষয়টা সম্পর্কে জানতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা নিজেরা আবেদন করতে পারেন না, যে কোনো সরকারি চাকরির আবেদন আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়ের স্মারকের প্রেক্ষিতে বলা হয়েছে যে, এর প্রেক্ষিতে গণপূর্তি অধিদপ্তরের গ্রেড 13 হতে 20তম গ্রেডভুক্ত নিম্ন বর্ণিত শূন্যপদসমূহে পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে পুরুষ মহিলা উভয় প্রার্থী দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটি সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার, যে সার্কুলারে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন এবং ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। এখন আমরা এখান থেকে পদের নাম দেখব, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করবেন এইটা দেখলেই জানতে পারবেন। এর মধ্যে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি, যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন, আমাদের ইউটিউবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে রাখবেন। তাহলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো সবার আগে আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। প্রথম পদের নাম দেখতে পারতেছেন, স্টেনোগ্রাফার 6টি পদ রয়েছে 13 গ্রেডে। আপনারা যারা স্টেনোগ্রাফার পদে আবেদন করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন অনার্স পাস অথবা ডিগ্রি পাস এবং কম্পিউটার সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকলে স্টেনোগ্রাফার পদে আবেদন করতে পারবেন। ইমাম নিয়োগ দেওয়া হবে 2টি পদে। যারা কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করেছেন অথবা কামিল পাস করেছেন, অর্থাৎ আলিয়া মাদ্রাসা থেকে কামিল অথবা কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করেছেন, তারা কিন্তু ইমাম পদে আবেদন করতে পারবেন, যেখানে 3টি পদ রয়েছে। 3 নম্বরে রয়েছে স্টেনোটাইপিস্ট রয়েছে 6টি পদে, 14 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। যারা এই স্টেনোটাইপিস্ট পদে আবেদন করতে চাচ্ছেন, অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলেই আবেদন করা যাবে। এরপরে রয়েছে নকশাকার, মোটামুটি এটা বড় একটি পদের সংখ্যা, মোট 36টি পদ রয়েছে এখানে। নকশাকার পদে যদি আপনি আবেদন করতে চান, সেই ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসি পাস, এসএসসির পরে ড্রাফটিং এর উপর সনদপত্র। আপনাদের প্রত্যেকটা জেলাতেই কিন্তু যুব উন্নয়ন, তারপরে সমাজসেবা, তারপরে টেকনিক্যাল, টিটিসি এই প্রতিষ্ঠানগুলো রয়েছে। এই প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন ট্রেডের উপর কোর্স করানো হয়। আপনি যদি ড্রাফটিং এর উপর কোর্স করে থাকেন এবং আপনি যদি এসএসসি পাস করেন, নকশাকার পদে 15 গ্রেডে আবেদন করতে পারবেন। 36টি পদ রয়েছে। এরপর রয়েছে ভিটি অ্যাটেন্ডেন্ট রয়েছে 3টি পদ, চাইলে আবেদন করতে পারেন। তবে এই নিয়োগ সার্কুলারের মধ্যে সব থেকে বড় যে পদের সংখ্যা এবং সব থেকে ভালো যে পদটি, এটি কিন্তু অফিসক 123টি পদ রয়েছে। বিশাল বড় পদের সংখ্যা কিন্তু 123টি পদ, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। এটাতে আবেদন করতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, কোনো কম্পিউটারও জানার প্রয়োজন নাই। জাস্ট আপনি এসএসসি পাস করে এসেছেন, তাহলে আপনি অফিসক পদে আবেদন করতে পারবেন। 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হচ্ছে। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারেন। এটাতে শুধুমাত্র এসএসসি না, যারা এসএসসি পাস করেছেন, এইচএসসি পাস, অনার্স পাস করেছেন, ডিগ্রি পাস করেছেন, অফিসিয়ালকে আবেদন করতে পারবেন, যেহেতু এটা পদের সংখ্যা অনেক বেশি, 123টি পদ। মোট কিন্তু 177টি পদ রয়েছে। মোটামুটি আগস্ট মাসের মধ্যে অনেক বড় একটি নিয়োগ সার্কুলার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। সো এখন আমরা দেখবো আবেদন কিভাবে করবেন, আবেদনের প্রসেস সম্পর্কে। আবেদন করতে অবশ্যই আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং আপনার বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর পর্যন্ত, তাহলে আপনি আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেসটা কি এবং সময়সীমা। বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। এই আবেদনটা এই মাসের অর্থাৎ আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত সময় রয়েছে, অর্থাৎ পুরো আগস্ট মাসটাই কিন্তু আবেদনের সময়সীমা রয়েছে। আপনি আবেদনটি এই মাসের মধ্যেই যে কোনো সময় করবেন, অর্থাৎ আবেদনটি আপনি চাইলে এখনও করে নিতে পারেন। তারপরে প্রসেসটা হচ্ছে, যারা নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারেন, যাদের নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, তারা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটা লিখলেই কিন্তু আবেদনের ফর্ম চলে আসবে। ওই আবেদনের ফর্মটা পূরণ করে আবেদনটি সম্পন্ন করতে হবে। ওই যে আমি আরেকটা কথা প্রথমে বলে রাখছি, যারা নিজেরা আবেদন করতে পারেন না, তাদের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে থেকে একদম নির্ভুল উপায়ে করতে পারবেন। যে কোনো চাকরির আবেদন এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন। প্রসেসটা হচ্ছে, আপনার ইনফরমেশনগুলো দিবেন,
আমরা আপনাকে আবেদন করে দিয়ে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা পাঠিয়ে দেবো। সো এর পরের প্রসেসটা হচ্ছে আপনারা যারা নিজেরা আবেদন করবেন, যখন আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে সরকারি ফি যেটা গ্রেড অনুযায়ী নির্ধারিত হয় ওইটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে বলা হয়েছে প্রথম 1 থেকে 5 নাম্বার যে কোনো পদে আবেদন করলে আপনাকে 112 টাকা এবং নিচের যে পদটা অফিস সহায়ক এটাতে আবেদন করলে 56 টাকা জমা দিতে হবে। এবং আপনারা যখন রিচার্জ করবেন মিনিমাম আরও 10 টাকা বেশি যেন আপনাদের ফোনে থাকে। এর পরের প্রসেসটা হচ্ছে পেমেন্টটা করবেন কিভাবে, এই প্রসেসটা বলে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে পিডাব্লিউডি স্পেস ইউজার আইডি 163 পোল নাম্বার সেন্ড করবেন, পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার এই নাম্বারে সেন্ড করলেই আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। দেন আপনার আবেদনটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো চাইলে আবেদনটি করতে পারেন, যেহেতু অনেক বড় একটি নিয়োগ সার্কুলার 177টি পদের আবেদনটা করে রাখতে পারেন যারা সরকারি চাকরির নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করে থাকেন। ভিডিওটা এ পর্যন্ত। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি আপনার কোনো কিছু জানতে চান, জানার থেকে থাকে আপনি কমেন্টে বলতে পারেন, রিপ্লাই দিয়ে সেই বিষয়টা জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।